প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফেস কনসিস্টেন্সি ঠিক রেখে কিভাবে ছবি তৈরি করা যায় এই বিষয়টি আজকের ভিডিওতে শিখব। ফেস কনসিস্টেন্সি বলতে ছবি ঠিক রেখে, অর্থাৎ আমাদের চেহারাকে ঠিক রেখে আমরা সেটাকে বিভিন্ন মডেলে রূপান্তর করতে পারি। এই জিনিসটা করাটা এখন অনেক সহজ। এটা করা যায় বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো আমরা এই কাজটা করব হুইস্ক এআই ব্যবহার করে। হুইস্ক গুগলের একটি ল্যাব, গুগলের একটি এআই, যেটা ন্যানো বানানা দিয়ে পরিচালিত, এবং আমরা মূলত এইটাতে ফ্রি অ্যাকাউন্ট যেটা থাকে সেটাতে প্রতি মাসে 100 ক্রেডিট ফ্রি পাই। তো আমার এটা একটা প্রো অ্যাকাউন্ট, যার ফলে এখানে মান্থলি আমি 1000 ক্রেডিট পাই। তো 100 ক্রেডিট থাকলেও আপনি মান্থলি অনেকগুলো ইমেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি সরাসরি হুইস্কের ওয়েবসাইটে এসেছি। আপনারা যারা সরাসরি আসতে পারবেন না, তারা গুগলে গিয়ে সার্চ করবেন হুইস্ক লিখে সার্চ করলে এই যে গুগলের ল্যাব আসবে। এখানে ক্লিক করলে আপনাদের এই ইন্টারফেসটা ওপেন হবে। তো আমরা এখান থেকে ইন্টার টুলে ক্লিক করব। ইন্টার টুলে গেলে আমরা এখানে অলরেডি কিছু ক্রিয়েট করা ইমেজ দেখতে পাচ্ছি। সো আমি কমপ্লিটলি এটাকে ক্রস করলাম। আমি একেবারে নতুন করে সাপোজ এখানে ঢুকি, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হুইস্ক এআইয়ের একেবারেই শুরুর যে ইন্টারফেসটা এটা। সো এইখানে কিছু বিষয় বোঝার আছে। আমরা যদি বাম পাশে একটু আসি, এই জায়গায় একটা হাইড অপশন আছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের বেশ কিছু অপশন দেখা যাবে। ফেস কনসিস্টেন্সি মিল রেখে, ফেস ঠিক রেখে যদি আমরা ছবি তৈরি করতে চাই, তাহলে এখানে সাবজেক্টে আমাদের একটা ছবি আপলোড করতে হবে। আমরা যদি আমাদের নিজেদের ছবি তৈরি করতে চাই, তাহলে নিজেদের ছবি আপলোড করব। যদি আমরা অন্য কারো ছবি আপলোড করতে চাই, অন্য কারো ছবিকে বিভিন্ন মডেলে রূপান্তর করতে চাই, তাহলে অন্য কারো ছবি আপলোড করব। আমি আপলোড ইমেজে ক্লিক করি। এইখান থেকে আমার একটা ছবি আমি এখান থেকে আপলোড করে দিই, এবং আমি চাচ্ছি আরও বেটার একটা যেন নিখুঁত ছবির রেজাল্ট আসে। এই কারণে আমি আরও বেশ কয়েকটি ছবি আপলোড করব। সাপোজ আমি প্লাসে আবার ক্লিক করব। এখানে সাবজেক্টে আপলোডের জন্য আরও অপশন আসবে। আমি আপলোড ইমেজে ক্লিক করে আরেকটি ছবি আপলোড করি, অ্যান্ড দেন আমি চাচ্ছি আরও একটি ইমেজ আপলোড করার জন্য। অর্থাৎ আমি যদি 2-3টি ছবি আপলোড করি, তাহলে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ছবিগুলোকে ভালোভাবে নিখুঁতভাবে আমার রেজাল্টটা দিতে পারবে। সো আমি আপলোড ইমেজে ক্লিক করে আরও একটি ছবি আপলোড করে দিই। তো আমি 3টি ছবি আপলোড করলাম। এখানে আপলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ হবে এখানে যে প্রম্পট লেখার যে বক্সটা আছে, এই প্রম্পট বক্সে প্রম্পট দেওয়া। অর্থাৎ আমি আমার ছবিগুলোকে কী ধরনের স্টাইলে চাই, কী ধরনের দৃশ্যে চাই, কেমন দেখতে চাই, সে বিষয়টি এখানে খুব সুন্দরভাবে লিখে দিতে হবে। সো আমরা চাইলে এখানে আমাদের নিজের হাতে লিখেও আমরা দিতে পারি, অথবা সব থেকে সুবিধা হয় আপনি যদি চ্যাট জিপিটি থেকে প্রম্পট তৈরি করেন। যেমন আমি চ্যাট জিপিটিতে আসার পরে এখানে একটা ছোট্ট একটি নির্দেশনা দিয়েছি। একজন কৃষকের ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করতে চাই। খুব কাছ থেকে কৃষককে দেখা যাবে, কৃষকের কর্মব্যস্ত জীবন, গ্রামীণ পরিবেশে কৃষকের কাজ করা, এই ধরনের দৃশ্যে বেশ কয়েকটি ভেরিয়েশনে প্রম্পট লিখে দাও। তো আমি আমার মতো করে এখানে লিখে দিয়েছি নির্দেশনা। আপনি চাইলে আপনার যেভাবে লিখতে সুবিধা হয় আপনি সেভাবে এখানে চ্যাট জিপিটিকে নির্দেশ করতে পারেন। তাহলে আপনার ছবির জন্য এই ধরনের বেশ কয়েকটি প্রম্পট দিবে। তো আমি হালকা কিছু প্রম্পট নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি ভেরিয়েশন 1 আছে ঘামে ভেজা মুখ, ভেরিয়েশন 2 ধান খেতে কাজের মাঝখানে থাকবে, এরপরে 3 হচ্ছে মাটির কাজের ক্লোজ আপ, তারপরে হচ্ছে কৃষকের মুখে সূর্যের আলো, দিনের শেষে ক্লান্ত কৃষক। 5টা ভেরিয়েশন এখানে আছে। সো আমরা কি করব, আমরা 1 নাম্বার যে প্রম্পট আছে, আমরা চাইলে বাংলা প্রম্পটটুকু কপি করতে পারি, অথবা চাইলে ইংরেজিটুকু কপি করতে পারি, যেটা খুশি। তো আমি বাংলাটা কপি করলাম। আমার প্রথম প্রম্পটে লেখা আছে একজন কৃষকের ক্লোজ আপ পোর্ট্রেট, রোদে ঘামে ভেজা মুখ, মুখে পরিশ্রমের ছাপ, কপালে গামছা বাঁধা, পেছনে ঝাপসা ধান ক্ষেত, প্রাকৃতিক আলো, রিয়েলিস্টিক গ্রামীণ পরিবেশ, 8K আলট্রা রিয়েলিস্টিক টেক্সচার। অর্থাৎ খুব কাছ থেকে খুব নিখুঁতভাবে আমার ছবিটাকে, আমার ফেসকে দেখা যাবে। সো আমি এইটাকে কপি করে হুইস্ক এআই আসি। আমার সাবজেক্ট সিলেকশন করা আছে এবং প্রত্যেকটাতে কিন্তু টিক মার্ক দেওয়া আছে। এরপরে আমরা এখানে প্রম্পট বক্সে আমাদের কপি করা প্রম্পটটাকে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আমরা এইখানে কয়েকটা অপশন পাচ্ছি। এখন যে অপশনের উপরে আমার মাউসের কার্সরটা আছে, এইটাতে আমরা ক্লিক করব না, কারণ এইটাতে ক্লিক যদি করি র্যান্ডম কিছু প্রম্পট এখানে দিবে। বাট আমরা এখানে র্যান্ডম কোনো প্রম্পট চাচ্ছি না। এবং
এটার ডান পাশে অর্থাৎ মাঝখানে যেই অপশন আছে এটা হচ্ছে আমাদের এক্সপেক্ট রেশিও। এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ মোডে ছবি করতে পারি, পোর্ট্রেট মোডে আমরা ছবি নিতে পারি, অথবা স্কোয়ারে ছবি নিতে পারি। তো আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট রাখলাম, অ্যান্ড দেন এইটারও কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সো সাবমিট ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে 2টা ছবি তৈরি হচ্ছে। এটা তৈরি হতে থাকবে। আমাদের যে 5টা ভেরিয়েশন আছে, আমরা টোটাল 5টা ভেরিয়েশনই এখানে কপি পেস্ট করব। সো আমি এটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা প্রম্পট দিয়ে আবার সাবমিট করলাম, অর্থাৎ একসাথে অনেকগুলো ছবি তৈরি হবে। সো আমি সবগুলো প্রম্পট কপি পেস্ট করে তারপরে আমরা ছবিগুলোকে দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেই পাচ্ছি আমাদের ছবির সাথে মিল রেখে, ফেস কনসিস্টেন্সি মিল রেখে আমাদেরকে বেশ কিছু ছবি তৈরি করে দিয়েছে। যেমন প্রথম যে প্রম্পটটা ছিল, একজন কৃষকের ক্লোজ আপ পোর্ট্রেট ছবি হবে, ঘামে বেছা মুখ, মুখে পরিশ্রমের ছাপ থাকবে, এক্স্যাক্টলি এটাতেও আছে। ফেসের সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে। আমরা যদি এই ছবিটা দেখি, এটার সাথে আরও অনেক ভালো মিল দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে মাটি নিয়ে কাজ করছে এই ছবিগুলো, মোটামুটি ফেস কনসিস্টেন্সি মিল রেখে করা। সো আমরা মূলত এইভাবে ছবি আপলোড করে ছবির সাথে মিল রেখে অনেক ছবি কিন্তু আমরা তৈরি করতে পারি। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে আরও অনেক ধরনের প্রম্পট লিখে নিতে পারি। যেমন আমি লিখতে পারি একটা স্টুডিও প্রম্পট। সো আমি আরও কিছু প্রম্পট লিখে নিচ্ছি। এগুলো ইউজ করে আমরা দেখতে চাই আরও একটু হাই ডিটেলসে আমরা কিছু ছবি তৈরি করতে চাই। এবার আমি উপরের 2টি ছবি ডিসিলেক্ট করে দিয়েছি। আমার কাছে এখন পর্যন্ত সন্তুষ্ট লাগেনি। তারপর কিছুটা মিল রেখে আমাদেরকে কিছু ছবি ক্রিয়েট করে দিয়েছে। এই কারণে আমি উপরের 2টি ছবি বাদ রেখে শুধু নিচের ছবিটাকে সিলেক্ট করে আমি এখানে প্রম্পটটাকে পেস্ট করে সাবমিট করে দিচ্ছি। এবার আমরা দেখতে পারি আমাদের রেজাল্ট কেমন আসে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুডিওর মধ্যে অসাধারণ একটা ছবি ক্রিয়েট করে দিয়েছে। আসলে ফেস কনসিস্টেন্সি মিল রেখে ঠিকঠাক মন মতো একটা ছবি পেতে গেলে বেশ ভালো পরিমাণ সময় ব্যবহার করে আমাদেরকে ট্রাই করতে হয়, বারবার চেষ্টা করতে হয়। তা না হলে আমরা অনেকেই মনে করি যে হয়তো বা অল্প সময়ে তৈরি হয়, ব্যাপারটা এমনটা না। মাঝে মধ্যে এই ধরনের ভুলভাল ইরোর ছবিও আসে, যেটা হয়তো আমাদের চাওয়া ছিল না। সো এই ব্যাপারটায় ঠিক করতে কিনা আমাদের প্রম্পটের ব্যাপারে আরেকটু ঠিকঠাক করতে হবে, আরেকটু ডিটেলস কাজ করতে হবে। অ্যান্ড দেন আমাদের তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে অনেকগুলো ছবি ক্রিয়েট করলে তার মধ্যে কয়েকটা ছবি কিন্তু এই ধরনের ফেস কনসিস্টেন্সি মিল রেখে 100% খুব সুন্দর আসবে। তো ছবি তৈরি করার যে বিষয়টা আশা করি আমি বোঝাতে পেরেছি। শুধু এখানে যে ছবি আমরা সুন্দর করতে পারি, বিষয়টি এক্স্যাক্টলি এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাইলে যে কোনো দৃশ্য আমরা এখানে আরও সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারি। সাপোজ আমি যদি এখানে কোনো জায়গার দৃশ্য এখানে আমি আপলোড করি, সাপোজ আমি এই জায়গায় চাচ্ছি একটা দৃশ্য নিতে চাই, আমি দেখি কোনটা নেওয়া যায়। আমি চাচ্ছি এখানে আমাদের একটা ছবি আছে ঘোড়াঘাট উপজেলা পরিষদের, আমি এই ছবিটাকে আপলোড করলাম। অ্যান্ড দেন আমি এটাকে একটু ভালো স্টাইলে চাচ্ছি। সো আমি ওই ছবিটার একটা প্রম্পট তৈরি করব। এই ছবিটাকে আমি চ্যাটজিপিটিতেও আপলোড করলাম। আমি এই ছবিটাকে চাই এই ছবিটাতে এক্স্যাক্টলি একটু পুরনো জঙ্গল জঙ্গলের মধ্যে এই ছবিটাকে যেন ফুটানো হয় অনেক বছর আগের। এর জন্য আমি কিছু প্রম্পট লিখে চাইলাম। এবার দেখার ব্যাপার আমাকে সেই ধরনের প্রম্পট দেয় কি না। সো আমরা ওই প্রম্পটগুলো নিয়ে এক্স্যাক্টলি আমরা আমাদের ওই জায়গার ছবিটাকে এডিট করব। সো আমি এই প্রথম প্রম্পটটাকে কপি করলাম, অ্যান্ড দেন এখানে আমার সাবজেক্ট সিলেক্ট আছে, এই জায়গায় আমি প্রম্পটটাকে পেস্ট করে দিয়ে আমি এন্টার করে দিলাম। এবং এখানে যে কয়েকটা ভেরিয়েশন আছে আমি সব কয়টা ভেরিয়েশনেই আমি অ্যাপ্লাই করতে চাই। সো আমি এন্টার করে দিলাম, অ্যান্ড দেন আমি এটাকেও কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো আমরা বেশ কয়েকটা প্রম্পট ইউজ করার পরে দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ছবির মধ্যে
ফেস কনসিস্টেন্সি বা জায়গাটার সাথে মিল রেখে আমরা এই ছবিটা পারফেক্টভাবে পেয়েছি। এক্স্যাক্টলি এই পারফেক্ট ছবি পাইতে গেলে আমাদের বেশ কিছু সময় ধরে চেষ্টা করতে হয়। সো চেষ্টা করার পর আমরা অবশ্যই আমাদের প্রয়োজন মতো অবশ্যই ছবি পাবো। তো আশা করি বোঝাতে পেরেছি যে আলট্রা রিয়েলিস্টিক এবং অনেক অসাধারণ ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্দিষ্ট জায়গা কিংবা নির্দিষ্ট একজন মানুষের চেহারাকে মিল রেখে কীভাবে তৈরি করা যায়, আমরা সেই কাজটুকু আজকের ভিডিওতে শিখেছি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা ভিডিও কীভাবে ফেস কনসিস্টেন্সি মিল রেখে করা যায় সে বিষয়গুলোও নিয়ে নতুন নতুন ভিডিও আসবে এবং অনেক লম্বা লম্বা ভিডিও আসবে, যেন এক কোর্সে আপনারা সব কিছু শিখতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি এটা সবার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আশা করি, একই সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।